হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর নোবেল লেকচার এই প্রোজটার থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি অ্যান্ড আই উইল বি এবল টু ব্রিং ইউর লাভ এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি এর পরের প্যারাগ্রাফ থেকে শুরু করব। এই টেক্সটের ফার্স্ট এবং সেকেন্ড পার্টের ভিডিওর লিঙ্ক এবং এই ক্লাস 11-এর সেমিস্টার 2-এর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড আই নো ওয়েল, এবং আমি ভালোভাবেই জানি, দ্যাট যে ইউ হ্যাভ নট গিভেন আপনারা দেননি, ফ্রম ইউর অ্যাবান্ডান্স আপনাদের প্রাচুর্যতা থেকে, বাট ইউ হ্যাভ গিভেন বরং আপনারা দিয়েছেন, আনটিল ইট হ্যাজ হার্ট ইউ যতক্ষণ না এটা আপনাদের কষ্ট দিয়েছে। অর্থাৎ মাদার টেরেসা বলতে চাইছেন যে তার সেই মহান কর্মে, তিনি যে দরিদ্র মানুষদের সেবা করেন, অনাথ শিশুদের দেখাশোনা করেন, তার এই মহান কার্যে যে সমস্ত মানুষরা তাকে দান ধ্যান করেন, তারা কিন্তু এমন মানুষ নন যাদের প্রচুর সম্পত্তি রয়েছে, তাদের অনেক টাকা পয়সা রয়েছে, তারা প্রাচুর্যের মধ্যে থাকেন এবং সেই প্রাচুর্যতা থেকে তাকে দান করেন। তারা কিন্তু সেরকম মানুষ নন, বরং তারা এমন মানুষ যাদের হাতে অল্প পরিমাণ টাকা রয়েছে এবং তারা সেই অল্প পরিমাণ টাকা থেকেই কিন্তু তার এই মহান কার্যে দান করেছেন, যতক্ষণ না এটা তাদেরকে আঘাত করেছে। অর্থাৎ একজন বিরাট ধনী মানুষ যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তিনি তার টাকা পয়সা থেকে অল্প কিছু টাকা পয়সা দান ধ্যান করলেও কিন্তু তার খুব একটা এসে যায় না। কিন্তু যারা অল্প পরিমাণ উপার্জন করেন এবং সেই টাকা থেকে যদি কিছু টাকা দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু তাদের কষ্ট হয়। তো সেই কথাটা এখানে বলা হয়েছে যে যারা তাকে দান ধ্যান করেছেন তারা কিন্তু এমন নন যাদের প্রচুর বিশাল সম্পত্তি রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, বরং তারা এমন মানুষ যারা অল্প পরিমাণ উপার্জন করেন এবং সেই টাকা থেকেই তারা যতক্ষণ না আঘাত পান ততক্ষণ কিন্তু তারা দান করে গেছেন। টুডে আজকের দিনে দ্য লিটল চিলড্রেন ছোট শিশুরা, দে হ্যাভ তাদের রয়েছে, আই ওয়াজ সো সারপ্রাইজড আমি খুবই বিস্মিত হয়েছিলাম, দেয়ার ইজ সো মাচ জয় এত আনন্দ রয়েছে, ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য, দ্যাট আর হাংরি যারা ক্ষুধার্ত, দ্যাট যে দ্য চিলড্রেন শিশুরা, লাইক দেমসেলভস তাদের নিজেদের মতোই, উইল নিড তাদের প্রয়োজন হবে, লাভ ভালোবাসা, অ্যান্ড কেয়ার এবং যত্ন, অ্যান্ড টেন্ডারনেস এবং স্নেহ, লাইক দে গেট সো মাচ যেমনটা তারা প্রচুর পরিমাণে পায়, ফ্রম দেয়ার পেরেন্টস তাদের পিতামাতাদের থেকে। অর্থাৎ বলা হচ্ছে একজন শিশুর তার পিতামাতার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা, স্নেহ, যত্ন পাওয়া দরকার, এই যে শিশুদের যাদের মাদার টেরেসা এবং তার সংগঠন দেখাশোনা করে, যারা অনাথ, তাদেরও কিন্তু সেই একই পরিমাণ ভালোবাসারই প্রয়োজন হয়, যাদের বাবা মা নেই, যারা অনাথ আশ্রমে থাকে। সেই কথা এখানে তিনি বলছেন। সুতরাং লেট আস থ্যাঙ্ক গড, চলুন ভগবানকে ধন্যবাদ জানাই, দ্যাট উই হ্যাভ হ্যাড যে আমরা পেয়েছি, দিস অপরচুনিটি এই সুযোগ, টু কাম টু নো মানে জানতে, ইচ আদার একে অপরকে, অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার এবং একে অপরের এই যে জ্ঞান, হ্যাজ ব্রট আস আমাদেরকে এনেছে, ভেরি ক্লোজ খুব কাছাকাছি, অর্থাৎ একে অপরের খুব কাছাকাছি নিয়ে এসেছে। অ্যান্ড উই উইল বি এবল এবং আমরা সক্ষম হব, টু হেল্প সাহায্য করতে, নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা শুধুমাত্র ভারতবর্ষ এবং আফ্রিকার শিশুদের নয়, বাট উইল বি এবল বরং সক্ষম হব, টু হেল্প দ্য চিলড্রেন সমস্ত শিশুদের, অফ দ্য হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের। অর্থাৎ শুধুমাত্র আমরা ভারতবর্ষ এবং আফ্রিকার শিশুদেরই সেবা করতে বা তাদেরকে সাহায্য করতে সক্ষম হব না, বরং গোটা বিশ্ব জুড়ে যে সমস্ত এইরকম শিশুরা রয়েছে তাদেরকে সাহায্য করতে আমরা সক্ষম হব। বিকজ কারণ, অ্যাজ ইউ নো যেমনটা আপনারা জানেন, আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের ভগিনীরা গোটা বিশ্ব জুড়েই রয়েছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ এবং এই পুরস্কারের সঙ্গে, দ্যাট আই হ্যাভ রিসিভড যেটা আমি গ্রহণ করেছি অ্যাজ এ প্রাইজ একটা পুরস্কার হিসেবে, অফ পিস শান্তির, আই এম গোয়িং টু ট্রাই আমি চেষ্টা করতে চলেছি, টু মেক দ্য হোম মানে বাড়ি তৈরি করে দিতে, ফর মেনি পিপল অনেক মানুষের জন্য, দ্যাট হ্যাভ নো হোম যাদের কোনো বাড়ি নেই। অর্থাৎ পুরস্কার হিসেবে যে টাকাটা তিনি পেয়েছেন, সেই টাকা দিয়ে তিনি যাদের বাড়ি নেই তাদের জন্য বাড়ি তৈরি করে দিতে চলেছেন। বিকজ আই বিলিভ দ্যাট কারণ আমি বিশ্বাস করি যে, লাভ বিগিনস অ্যাট হোম ভালোবাসা বাড়িতেই শুরু হয়, অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এবং যদি আমরা সৃষ্টি করতে পারি, এ হোম একটা বাড়ি, ফর দ্য পুয়ার দরিদ্রদের জন্য, আই থিঙ্ক দ্যাট আমার মনে হয় যে, মোর অ্যান্ড মোর লাভ আরও ভালোবাসা উইল স্প্রেড ছড়িয়ে পড়বে। তিনি আগেই বলেছেন যে ভালোবাসা বাড়ি থেকে শুরু হয়, তো তিনি বলছেন যে আমরা যদি আরও বাড়ি তৈরি করে দিতে পারি দরিদ্রদের জন্য, যাদের থাকার কোনো জায়গা নেই, তাহলে কিন্তু সেখান থেকে আরও ভালোবাসা ছড়িয়ে পড়বে। অ্যান্ড উই উইল বি এবল এবং আমরা সক্ষম হব, থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ এই বুদ্ধিদীপ্ত ভালোবাসার মধ্য দিয়ে, টু ব্রিং পিস শান্তি আনতে, বি দ্য গুড নিউজ সুসমাচার হতে, টু দ্য পুয়ার দরিদ্রদের কাছে, দ্য পুয়ার মানে দরিদ্ররা, ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট আমাদের নিজেদের পরিবারের প্রথম, অর্থাৎ আমাদের নিজেদের পরিবারে যে দরিদ্র মানুষরা রয়েছে তাদের প্রথম খুঁজে বের করব এবং তাদেরকে ভালোবাসা ছড়িয়ে দেবো তাদের মধ্যে, ইন আওয়ার কান্ট্রি তারপরে আমরা আমাদের দেশে যারা দরিদ্র রয়েছে তাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এবং তারপর গোটা বিশ্বের মধ্যে। টু বি এবল টু ডু দিস এটা করতে সক্ষম হওয়ার জন্য, আওয়ার সিস্টার্স আমাদের ভগিনীরা, আওয়ার লাইফস আমাদের জীবন, হ্যাভ টু বি ওপেন
গ্রথিত হতে হবে উইথ প্রেয়ার, প্রার্থনা দিয়ে। অর্থাৎ প্রার্থনার সাহায্যে আমাদের এবং আমাদের সমস্ত ভগিনীদের জীবনকে এক সূত্রে গ্রথিত বা গাঁথা হতে হবে এই কাজটা করার জন্য। দে হ্যাভ টু বি ওভেন, তাদেরকে গ্রথিত হতে হবে উইথ খ্রাইস্ট, যিশু খ্রিস্টের সঙ্গে। টু বি এবেল, সক্ষম হতে, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার জন্য, অর্থাৎ সেই দরিদ্র মানুষদের দুঃখ কষ্ট বোঝার জন্য। টু বি এবেল টু শেয়ার, তাদের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। বিকজ, কারণ টুডে, আজকের দিনে, দেয়ার ইজ সো মাচ সাফারিং, এত পরিমাণ ভোগান্তি রয়েছে। অ্যান্ড আই ফিল দ্যাট, এবং আমি অনুভব করি যে দ্য প্যাশন অফ খ্রাইস্ট, যীশুখ্রিস্টের যে প্যাশন বা আবেগ, ইজ বিইং রিলিভড, উপশম করা হবে অল ওভার এগেইন। অল ওভার মানে সর্বত্র, এগেইন মানে আবার। আর উই দেয়ার, আমরা সেখানে আছি, টু শেয়ার ভাগ করে নিতে, দ্যাট প্যাশন সেই আবেগ, টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল মানুষজনদের যে ভোগান্তি, সেই ভোগান্তিকে ভাগ করে নেওয়ার জন্য। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, শুধুমাত্র দরিদ্র দেশগুলিতে নয়, বাট আই ফাউন্ড দ্য পোভার্টি, বরং আমি দারিদ্রতা দেখেছি, অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলিতে, সো মাচ, এত বেশি পরিমাণে, মোর ডিফিকাল্ট টু রিমুভ, যে এটা খুবই কঠিন সরিয়ে ফেলা, মানে এই দারিদ্রতাকে দূর করা কিন্তু খুবই কঠিন। হোয়েন আই পিক আপ, যখন আমি তুলি, এ পার্সন, একজন ব্যক্তিকে, ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে, হাংরি, ক্ষুধার্ত অবস্থায়, আই গিভ হিম, আমি তাকে দিই, এ প্লেট অফ রাইস, এক প্লেট ভাত, এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি, আই হ্যাভ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হই। অর্থাৎ যখন আমি কোনো ক্ষুধার্ত মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই, তখন আমি তাকে এক প্লেট ভাত দিই এবং এক টুকরো রুটি দিই, এবং এটা দিয়ে আমি কিন্তু সন্তুষ্ট হই, কারণ তার খিদে মেটে এবং আমিও সন্তুষ্ট হই। এটা মাদার টেরেসা বলছেন। আই হ্যাভ রিমুভড দ্যাট হাঙ্গার, আমি সেই ক্ষুধাটাকে দূর করতে পেরেছি, এটা ভেবে সন্তুষ্ট হই। বাট এ পার্সন, কিন্তু একজন ব্যক্তি, দ্যাট ইজ শাট আউট, যে বিচ্ছিন্ন রয়েছে, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে অনাকাঙ্ক্ষিত অনুভব করে, অর্থাৎ যাকে কেউ চায় না সেটা সে অনুভব করে, আনলাভড, ভালোবাসাহীন, টেরিফাইড, ভীত থাকে, দ্য পার্সন, সেই ব্যক্তি, দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট, যাকে ছুঁড়ে ফেলা হয়েছে, ফ্রম সোসাইটি, সমাজ থেকে, দ্যাট পোভার্টি, ওই যে দারিদ্রতা, ইজ সো হার্টেবল, সেটা কিন্তু খুবই কষ্টদায়ক, অ্যান্ড সো মাচ, এবং এত বেশি, অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এবং সেটা আমার খুবই কঠিন মনে হয়। অর্থাৎ সেই দারিদ্রতাকে দূর করা কিন্তু খুবই কঠিন। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং, আমাদের ভগিনীরা কাজ করছে, অ্যামাঙ্গেস্ট দ্যাট কাইন্ড অফ পিপল, সেই সমস্ত লোকজনদের মধ্যে, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলিতে। সো, সুতরাং, ইউ মাস্ট প্রে, আপনারা অবশ্যই প্রার্থনা করবেন, ফর আস, আমাদের জন্য, দ্যাট উই মে বি এবল, যাতে আমরা সক্ষম হতে পারি, টু বি দ্যাট গুড নিউজ, সেই সুসমাচার হতে, বাট উই ক্যান নট ডু দ্যাট, কিন্তু আমরা সেটা করতে পারি না, উইদাউট ইউ, আপনাদের ছাড়া। ইউ হ্যাভ টু ডু দ্যাট, আপনাদের সেটা করতে হবে, হেয়ার, এখানে, ইন ইয়োর কান্ট্রি, আপনাদের নিজের দেশে। অর্থাৎ প্রথমে আগে নিজেদের দেশেই সমস্যাটার সমাধান করতে হবে। ইউ মাস্ট কাম টু নো, আপনারা অবশ্যই জানবেন, দ্য পুয়ার, দরিদ্রদের, মে বি আওয়ার পিপল, সম্ভবত আমাদের লোকেরা, হেয়ার, এখানে, হ্যাভ মেটেরিয়াল থিংস, মানে তাদের সমস্ত বাস্তবিক বা বস্তুগত জিনিসপত্র রয়েছে, এভরিথিং, সমস্ত কিছু তাদের কাছে রয়েছে। বাট আই থিঙ্ক দ্যাট, কিন্তু আমার মনে হয় যে, ইফ উই অল লুক ইনটু আওয়ার ওন হোমস, যদি আমরা আমাদের নিজের বাড়িতে দেখি, ভালো করে লক্ষ্য করি, হাউ ডিফিকাল্ট, এটা কতটা কঠিন, উই ফাইন্ড ইট, আমাদের মনে হয়, সামটাইমস, কখনো কখনো, টু স্মাইল, মানে হাসা, অ্যাট ইচ আদার, একে অপরকে দেখে, অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এবং এই হাসিটাই হচ্ছে ভালোবাসার সূত্রপাত। অর্থাৎ বলছে যে আমাদের কাছে হয়তো অনেক বস্তুগত বা বাস্তবিক জিনিসপত্র রয়েছে, সমস্ত কিছুই আমাদের কাছে রয়েছে, কিন্তু কখনো কখনো এটা খুবই কঠিন হয়ে যায় যে আমাদের পরিবারের মধ্যে যারা আছে তাদের দিকে তাকিয়ে আমরা হয়তো একটু হাসতেও পারি না, আমাদের কাছে সেই সময়টুকুও নেই, কিন্তু সেই হাসিটাই কিন্তু হলো ভালোবাসার সূত্রপাত। অ্যান্ড সো, এবং সেই কারণে, লেট আস অলওয়েজ মিট, চলুন আমরা সর্বদাই সাক্ষাৎ করি, ইচ আদার, একে অপরের সঙ্গে, উইথ এ স্মাইল, একটা হাসি নিয়ে। ফর, কারণ, দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ হাসি হচ্ছে ভালোবাসার সূত্রপাত। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, উই বিগিন টু লাভ, আমরা ভালোবাসতে শুরু করি, ইচ আদার, একে অপরকে, ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, উই ওয়ান্ট টু ডু সামথিং, আমরা কিছু করতে চাই। অর্থাৎ যখন আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি, তখন আমরা একে অপরের জন্য কিছু করতে চাই। সো, সুতরাং, ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, আপনারা আমাদের ভগিনীদের জন্য প্রার্থনা করুন, ফর মি, আমার জন্য, অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, এবং আমাদের ভাইদের জন্য, অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, এবং আমাদের সহকর্মীদের জন্য, দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা এই পৃথিবীর চারপাশে রয়েছে, দ্যাট উই মে রিমেইন, যাতে আমরা থাকতে পারি, ফেথফুল, মানে বিশ্বস্ত, টু দ্য গিফট অফ গড, ভগবানের উপহারের প্রতি, টু লাভ হিম, তাকে ভালোবাসতে, অ্যান্ড সার্ভ হিম, তাকে সেবা করতে, ইন দ্য পুয়ার, দরিদ্রদের মধ্যে, অর্থাৎ দরিদ্রদের সেবা করার মাধ্যমেই তাকে সেবা করা হয়, টুগেদার, একসাথে, উইথ ইউ, আপনাদের সাথে। হোয়াট উই হ্যাভ ডান, যা আমরা করেছি, উই শুড নট হ্যাভ বিন এবল, আমরা সক্ষম হতাম না, টু ডু, করতে, ইফ ইউ ডু নট শেয়ার, যদি আপনারা ভাগ করে না নিতেন, উইথ ইয়োর প্রেয়ার্স, আপনাদের প্রার্থনা, উইথ ইয়োর গিফটস, আপনাদের উপহার,
দিস কন্টিনিউয়াল গিভিং, এই অবিরত দান, অর্থাৎ আমরা এতদিন যা করতে পেরেছি তার জন্য কিন্তু শুধু আমাদের কৃতিত্ব নয়, আপনাদের সকলেরই কৃতিত্ব রয়েছে। কারণ আপনারা যদি আপনাদের সমস্ত দান, আপনাদের উপহার, আপনাদের প্রার্থনা আমাদেরকে না দিতেন, আমাদের সঙ্গে ভাগ করে না নিতেন, তাহলে কিন্তু আমরা এই বিরাট কর্মযজ্ঞ চালিয়ে নিয়ে যেতে পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট, কিন্তু আমি চাই না, ইউ টু গিভ মি, আপনারা আমাকে দিন, ফ্রম ইউর অ্যাবান্ড্যান্স, আপনাদের প্রাচুর্যতা থেকে। আই ওয়ান্ট দ্যাট, আমি চাই যে, ইউ গিভ মি, আপনারা আমাকে দিন, আনটিল ইট হার্টস, যতক্ষণ না এটা আপনাদের কষ্ট দেয়। অর্থাৎ এখানে মাদার টেরেসা বলতে চাইছেন যে আমি চাই না যে আপনারা আপনাদের প্রাচুর্যতা থেকে দিন, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যার কাছে হয়তো প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে, কিন্তু সে হয়তো টাকা পয়সাই দিচ্ছে, কিছু টাকা পয়সা হয়তো দান ধ্যান করলো, কিন্তু তার মধ্যে কোনো ভালোবাসা নেই। তো সেই রকম কোনো দান ধ্যান তিনি চাইছেন না। তিনি বলছেন যে তারাই দান ধ্যান করুন যাদের কাছে হয়তো খুব বেশি পরিমাণ টাকা পয়সা নেই, অল্প পরিমাণ আছে, কিন্তু তারা যে পরিমাণ টাকাটা দেবে তার মধ্যে ভালোবাসা থাকবে। দ্য আদার ডে, অন্য দিন, আই রিসিভড $15, আমি $15 পেয়েছিলাম, ফ্রম এ ম্যান, একজন মানুষের থেকে, হু হ্যাজ বিন অন হিজ ব্যাক, যিনি শয্যাশায়ী হয়ে রয়েছেন, ফর 20 years, 20 বছর ধরে, অ্যান্ড দ্য অনলি পার্ট, এবং একমাত্র অংশ, দ্যাট হি ক্যান মুভ, যেটা তিনি নাড়াচাড়া করতে পারেন, ইজ হিজ রাইট হ্যান্ড, সেটা তার ডান হাত। অর্থাৎ একজন মানুষ যে কিনা 20 বছর ধরে শয্যাশায়ী হয়ে রয়েছে এবং সে শুধুমাত্র তার ডান হাতকে নাড়াতে পারে আর শরীরের কোনো অংশকে নাড়াতে পারে না, এরকম একজন মানুষের কাছ থেকে মাদার টেরেসা একদিন $15 পেয়েছিলেন। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন, এবং একমাত্র সঙ্গী, দ্যাট হি এনজয়েস, যেটাকে তিনি উপভোগ করেন, ইজ স্মোকিং, সেটা হলো ধূমপান। অর্থাৎ এই ধূমপান ছাড়া তার কিন্তু আর কোনো সঙ্গী ছিল না এই মানুষটির। অ্যান্ড হি সেড টু মি, এবং তিনি আমাকে বললেন, আই ডু নট স্মোক, আমি ধূমপান করিনি, ফর 1 week, 1 সপ্তাহ ধরে। অ্যান্ড আই সেন্ড ইউ, এবং আমি আপনাকে পাঠালাম, দিস মানি, এই টাকাটা। অর্থাৎ ধূমপান না করে 1 সপ্তাহ সেই টাকাটা জমিয়ে তিনি মাদার টেরেসাকে পাঠালেন। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস, এটা অবশ্যই ছিল একটা মারাত্মক আত্মত্যাগ, ফর হিম, তার জন্য। বাট সি, কিন্তু দেখুন, হাউ বিউটিফুল, কতটা সুন্দর, হাউ হি শেয়ার্ড, কীভাবে তিনি ভাগ করে নিলেন, অ্যান্ড উইথ দ্যাট মানি, এবং ওই টাকাটা দিয়ে, আই বট ব্রেড, আমি রুটি কিনলাম, অ্যান্ড গেভ টু দোজ, এবং তাদেরকে দিলাম, হু আর হাংরি, যারা ক্ষুধার্ত, উইথ এ জয়, আনন্দের সঙ্গে, অন বোথ সাইডস, উভয় দিকে, অর্থাৎ একজনের থেকে নিলাম এবং অন্য একজনকে দিলাম যার প্রয়োজন রয়েছে, এবং দুদিকের মানুষই খুশি হলো, আনন্দ পেল। হি ওয়াজ গিভিং, তিনি দিচ্ছিলেন, অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং, এবং দরিদ্ররা গ্রহণ করছিল। দিস ইজ সামথিং, এটা কিছু, দ্যাট ইউ অ্যান্ড আই, যেটা আপনি এবং আমি প্রত্যেকেই করতে পারি। ইট ইজ এ গিফট অফ গড, এটা ভগবানের গিফট বা উপহার, টু আস, আমাদের প্রতি, টু বি এবল, সক্ষম হতে, টু শেয়ার, ভাগ করে নিতে, আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, উইথ আদার্স, অন্যদের সাথে। বলছে এটা কিন্তু ভগবানের উপহার যে আমরা একে অপরের সাথে বা অন্যান্য মানুষদের সাথে আমাদের ভালোবাসাকে ভাগ করে নিতে পারি। অ্যান্ড লেট ইট বি, এবং এটা হতে দিন, অ্যাজ ইট ওয়াজ, যেমনটা এটা ছিল, ফর জেসাস, যিশু খ্রিস্টের জন্য। লেট আস লাভ, চলুন ভালোবাসা যাক, ওয়ান অ্যানাদার, একে অপরকে, অ্যাজ হি লাভড আস, যেমনটা তিনি আমাদের ভালোবাসতেন। লেট আস লাভ হিম, চলুন তাকে ভালোবাসি। এখানে হিম বলতে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে, দেখো এইচটা এখানে ক্যাপিটাল লেটারে আছে, অর্থাৎ এখানে যিশু খ্রিস্টকে ভালোবাসার কথা বলতে সাধারণ মানুষ বা গরিব মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে, যেহেতু তাদের মাধ্যমেই যিশু খ্রিস্টকে ভালোবাসা যায়, তাই তিনি কথা বলছেন। লেট আস লাভ হিম, চলুন তাকে ভালোবাসা যাক, উইথ আনডিভাইডেড লাভ, অবিভক্ত ভালোবাসা দিয়ে। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম, এবং তাকে ভালোবাসার যে জয় বা আনন্দ, অ্যান্ড ইচ আদার, এবং একে অপরকে ভালোবাসার যে আনন্দ, লেট আস গিভ নাও, চলুন এখন দেয়া যাক। দ্যাট, যে খ্রিস্টমাস ইজ কামিং সো ক্লোজ, যে বড়দিন খুব কাছেই আসতে চলেছে। লেট আস কিপ, চলুন রাখা যাক, দ্যাট জয়, সেই ভালোবাসাটা, অফ লাভিং জেসাস, জেসাসকে ভালোবাসার যে আনন্দ সেটাকে রাখা যাক, ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ে। অ্যান্ড শেয়ার, এবং ভাগ করে নিই, দ্যাট জয়, সেই আনন্দটা, উইথ অল, সকলের সাথে, দ্যাট উই কাম ইন টাচ উইথ, যাদের সংস্পর্শে আমরা আসবো। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয়, এবং সেই বিচ্ছুরিত আনন্দটা, ইজ রিয়েল, মানে প্রকৃত বা সত্যিকারের। ফর উই হ্যাভ নো রিজন, কারণ আমাদের কোনো কারণ নেই, নট টু বি হ্যাপি, খুশি না হওয়ার, বিকজ উই হ্যাভ নো খ্রাইস্ট উইথ আস, কারণ আমাদের সাথে কোনো খ্রাইস্ট বা যীশুখ্রিস্ট নেই, এটা ভেবে কিন্তু আমাদের আনহ্যাপি হওয়ার বা অখুশি হওয়ার কোনো কারণ নেই। যীশুখ্রিস্ট কিন্তু সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। তারপরেই দেখো বলেছে, খ্রাইস্ট ইন আওয়ার হার্টস, যীশুখ্রিস্ট আছেন আমাদের হৃদয়ে, খ্রাইস্ট ইন দ্য পুয়ার, যীশুখ্রিস্ট আছেন দরিদ্রদের মধ্যে, দ্যাট উই মিট, যাদের সাথে আমরা সাক্ষাৎ করি। খ্রাইস্ট ইন দ্য স্মাইল, খ্রাইস্ট আছেন হাসির মধ্যে, দ্যাট উই গিভ, যেটা আমরা দিই, অর্থাৎ আমরা যখন কাউকে দেখে হাসি, সেই হাসির মধ্যে কিন্তু খ্রাইস্ট রয়েছেন। অ্যান্ড দ্য স্মাইল, এবং সেই হাসি, দ্যাট উই রিসিভড, যেটা আমরা পাই, অর্থাৎ অন্য কেউ যখন আমাদের দেখে হাসে, সেই হাসির মধ্যেও কিন্তু খ্রাইস্ট রয়েছেন। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট, চলুন ওই একটা বিষয়ে ফোকাস করা যাক, একটা বিষয়ে গুরুত্ব দেওয়া যাক,
দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, যে কোনো শিশুই অবাঞ্ছিত হবে না। অ্যান্ড অলসো দ্যাট, এবং আরও যে উই মিট ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি অলওয়েজ, সর্বদা, উইথ এ স্মাইল, একটা হাসি নিয়ে। স্পেশালি, বিশেষত, হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, যখন হাসাটা কষ্টকর হয়ে যায়, অর্থাৎ এরকম কোনো পরিস্থিতিতে যখন আমরা কারোর সাথে সাক্ষাৎ করব তখনও কিন্তু আমাদের হাসতে হবে। আই নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না, সামটাইমস এগো, কিছু সময় আগে, অ্যাবাউট 14 প্রফেসর্স, প্রায় 14 জন অধ্যাপক, কেম, এসেছিলেন, ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন তারা, প্রায় 14 জন মতো অধ্যাপক। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা, এবং তারা কলকাতায় এসেছিলেন, টু আওয়ার হাউস, আমাদের আশ্রমে। দেন উই ওয়ার টকিং, তারপর আমরা কথা বলছিলাম, অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে, দ্যাট দে হ্যাড বিন টু দ্য হোম ফর দ্য ডাইং, যে তারা মুমূর্ষুদের জন্য আশ্রমে গিয়েছিলেন। উই হ্যাভ এ হোম, আমাদের একটা আশ্রম রয়েছে, ফর দ্য ডাইং, মুমূর্ষুদের জন্য, ইন ক্যালকাটা, কলকাতাতে। হোয়ার, যেখানে, উই হ্যাভ পিকড আপ, আমরা তুলেছি, মোর দ্যান 36,000 পিপল, 36,000-এর থেকেও বেশি মানুষ, অনলি, শুধুমাত্র, ফ্রম দ্য স্ট্রিট অফ ক্যালকাটা, কলকাতার রাস্তা থেকে, অর্থাৎ শুধুমাত্র কলকাতার রাস্তা থেকেই আমরা 36,000-এর বেশি লোকজন তুলেছি এবং এই আশ্রমে এনেছি। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার, এবং সেই বিরাট সংখ্যার থেকে, মোর দ্যান 18,000, 18,000-এরও বেশি, হ্যাভ ডায়েড, মারা গেছে, এ বিউটিফুল ডেথ, সুন্দরভাবে, অর্থাৎ 18,000-এরও বেশি তাদের মৃত্যু হয়েছে খুব সুন্দরভাবে। দে হ্যাভ জাস্ট গান হোম টু গড, তারা শুধুমাত্র ভগবানের গৃহে গেছে। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস, এবং তারা আমাদের আশ্রমে এসেছিল, অ্যান্ড টকড, এবং কথা বলেছিল, অফ লাভ, ভালোবাসার, অফ কম্প্যাশন, সমবেদনার, অ্যান্ড দেন, এবং তারপর, ওয়ান অফ দেম আস্কড মি, তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল, সে মাদার, বলুন মা, প্লিজ টেল আস সামথিং, দয়া করে আমাদের কিছু বলুন, দ্যাট উই উইল রিমেম্বার, যেটা আমরা মনে রাখবো। অ্যান্ড আই সেড টু দেম, এবং আমি তাদেরকে বললাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে হাসবেন, অর্থাৎ যখনই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন হাসবেন। মেক টাইম ফর ইচ আদার, একে অপরকে সময় দেবেন, ইন ইউর ফ্যামিলি, আপনাদের পরিবারে। স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে হাসবেন। অ্যান্ড দেন, এবং তারপর, অ্যানাদার আস্কড মি, অন্য আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? অ্যান্ড আই সেড, এবং আমি বললাম, ইয়েস, হ্যাঁ। অ্যান্ড, এবং, আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট, এবং কখনো কখনো আমি এটাকে খুবই কঠিন দেখি, টু স্মাইল, মানে হাসতে, অ্যাট জেসাস, জেসাসের দিকে তাকিয়ে, বিকজ, কারণ, হি ক্যান বি, তিনি হতে পারেন, ভেরি ডিমান্ডিং, খুবই দাবিদার, সামটাইমস, কখনো কখনো, অর্থাৎ জেসাসের দিকে তাকিয়ে হাসতে কখনো কখনো আমার খুবই কঠিন মনে হয়, কারণ তিনি কখনো কখনো খুবই দাবিদার হয়ে ওঠেন। দিস ইজ রিয়েলি সামথিং ট্রু, এটা সত্যিই কিছু সত্য। অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, এবং সেখান থেকেই ভালোবাসা আসে। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, যখন এটা দাবিদার হয়ে ওঠে, অ্যান্ড ইয়েট, এবং তা সত্ত্বেও, উই ক্যান গিভ ইট, আমরা এটাকে দিতে পারি, টু হিম, তাকে, অর্থাৎ আমরা তাকে ভালোবাসা দিতে পারি, উইথ জয়, আনন্দের সাথে। জাস্ট অ্যাজ, ঠিক যেমন, আই হ্যাভ সেড টুডে, আজকে আমি বলেছি, আই হ্যাভ সেড দ্যাট, আমি বলেছি যে, ইফ আই ডোন্ট গো টু হেভেন, যদি আমি স্বর্গে না যাই, ফর এনিথিং এলস, কোনো কিছুর জন্য, আই উইল বি গোয়িং টু হেভেন, আমি স্বর্গে যাবই, ফর অল দ্য পাবলিসিটি, সমস্ত প্রচারের জন্য, বিকজ, কারণ, ইট হ্যাজ পিউরিফাইড মি, এটা আমাকে পবিত্র করেছে, অ্যান্ড স্যাক্রিফাইসড মি, এবং আমাকে উৎসর্গ করেছে, অ্যান্ড মেড মি, এবং আমাকে করেছে, রিয়েলি রেডি, সত্যিই প্রস্তুত, টু গো টু হেভেন, স্বর্গে যাওয়ার জন্য। অর্থাৎ যে সমস্ত কাজ আমি করেছি তার জন্য আমি পিউরিফাইড হয়েছি, আমি পবিত্র হয়েছি, এবং আমাকে উৎসর্গ করা হয়েছে, এবং আমাকে প্রস্তুত করে দেওয়া হয়েছে স্বর্গে যাওয়ার জন্য। এটা মাদার টেরেসা বলছেন। আই থিঙ্ক দ্যাট, আমার মনে হয় যে, দিস ইজ সামথিং, এটা কিছু, দ্যাট উই মাস্ট লিভ লাইফ, যে আমরা অবশ্যই জীবন অতিবাহিত করব, বিউটিফুলি, সুন্দরভাবে। উই হ্যাভ জেসাস, আমাদের জেসাস আছে, অর্থাৎ যীশু খ্রিস্ট আছে, উইথ আস, আমাদের সাথে, অ্যান্ড হি লাভস আস, এবং তিনি আমাদের ভালোবাসেন। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট, যদি আমরা শুধু মনে রাখতে পারি যে, গড লাভস মি, ভগবান আমাকে ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি, এবং আমার সুযোগ আছে, টু লাভ আদার্স, অন্যদের ভালোবাসার, অ্যাজ হি লাভস মি, যেমনভাবে তিনি আমাকে ভালোবেসেছেন। নট ইন বিগ থিংস, বড় বড় জিনিসের মধ্যে নয়, বাট ইন স্মল থিংস, বরং ছোট ছোট জিনিসের মধ্যে, উইথ গ্রেট লাভ, বিরাট ভালোবাসার সাথে। দেন, তাহলে, নরওয়ে বিকামস, নরওয়ে হবে, এ নেস্ট অফ লাভ, ভালোবাসার একটা জায়গা। অ্যান্ড হাউ বিউটিফুল, এবং কতটা সুন্দর, ইট উইল বি, এটা হবে, দ্যাট, যে, ফ্রম দেয়ার, এখান থেকে, এ সেন্টার ফর পিস, শান্তির জন্য একটা কেন্দ্র, হ্যাজ বিন গিভেন, দেওয়া হয়েছে, অর্থাৎ এটাই শান্তির একটা কেন্দ্র হবে। দ্যাট ফ্রম হেয়ার, যেটা এখান থেকে, দ্য জয় অফ লাইফ, জীবনের আনন্দ, অফ দ্য আনবর্ন চাইল্ড, অজাত শিশুটির,
কামস আউট, বেরিয়ে আসে। অর্থাৎ যে শিশুটি এখনও জন্মায়নি তার জীবনের আনন্দও এখান থেকেই বেরিয়ে আসে। ইফ ইউ বিকাম, যদি আপনি হন, এ বার্নিং লাইট, একটা জ্বলন্ত আলো, ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, শান্তির জগতে, দেন তাহলে, রিয়েলি সত্যিই, দ্য নোবেল প্রাইজ ইজ এ গিফট, সেই নোবেল প্রাইজ একটা উপহার, অফ দ্য নরওয়েজিয়ান পিপল, নরওয়ের লোকেদের। অর্থাৎ এই শান্তির জগতে যদি আপনি একটা আলো হতে পারেন, একটা জ্বলন্ত আলো হতে পারেন, তাহলে এই নোবেল প্রাইজটা, যে প্রাইজটা শান্তির জন্য দেওয়া হয়, সেটা কিন্তু তাহলে নরওয়ের লোকেদের জন্য উপহার। গড ব্লেস ইউ, ভগবান আপনাদের মঙ্গল করুন। এই বলেই মাদার টেরেসা তার স্পিচটা কিন্তু শেষ করেছিলেন। তো এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।